হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি তিস্তা জংশন, মানে এটা হচ্ছে কাউনিয়ায়। আমাদের যে রংপুর কাউনিয়া তিস্তা ব্রিজ আছে, এটা ঘোরার জন্য আসছিলাম রেলে করে। আমার সাথে আছে হচ্ছে এইদিকে মেজবা, শিশির, লিয়া, স্বর্ণা। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। আমরা গাইবান্ধা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও সুনির্দিষ্ট প্রতিষ্ঠা সালের তথ্য পাওয়া যায়নি। তবে ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী গাইবান্ধা জেলার রেলপথের উন্নয়ন 1875 সালে শুরু হয়, যখন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এই অঞ্চলে প্রথম রেল লাইন স্থাপন করে। পরবর্তীতে 1907 থেকে 1909 সালের মধ্যে বোনারপাড়া থেকে কাউনিয়া পর্যন্ত রেল লাইন যুক্ত করা হয়। এই মুহূর্তে আমরা আছি, এটা হচ্ছে কামারপাড়া রেলওয়ে স্টেশন। ঘোরার জন্য বেরোছি। আমরা জানি না আমাদের গন্তব্য কোথায়, বাট আমরা আজকে ট্রেন জার্নি করবো। এখান থেকে আমরা গাইবান্ধা থেকে উঠেছি, এইদিক যাচ্ছি হচ্ছে মানে আপ একদম উপরের দিকে, রংপুর লালমনিরহাট এইদিকে যাবো। দেখি কতদূর যাওয়া যায়। আর আমার পিছনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 বছর পুরানা গাছ একটা। গাছ এই রেল স্টেশনে আরো কিছু বড় বড় গাছ আছে, 50 বছর 100 বছরের। স্বর্ণা একটা বাচ্চা পাইছে ট্রেনে, ওয়ালিদ নাম। এই যে স্বর্ণা বাচ্চা নিয়ে, সে খুব ব্যস্ত। এইদিকে হচ্ছে শিশির হচ্ছে এই যে লিয়ার ব্যাগ খোঁজাখুঁজি করতেছে, টাকা খুঁজতেছে, কিছু খাবে। লিয়া হচ্ছে মর্মাহত, সে পীরগছা থেকে ব্যাগ করতে যাচ্ছে। আর হচ্ছে এই যে মিজদা, এ হচ্ছে চিকেন লেগের কাছাকাছি যাচ্ছে। তো অ্যাডপ্ট করলে কতদিনের জন্য? আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি তিস্তা জংশনে। যারা তিস্তা সড়ক সেতু এবং রেল সেতু ঘোরার জন্য আসে, মূলত তারাই এখানে নামে, আমরাও এখানে নেমেছি। পর আমরা চলে যাব এখন তিস্তা সড়ক সেতু ও রেল সেতু দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি রংপুর কাউনিয়া তিস্তা সেতুতে। আমাদের পাশে, এই পাশে হচ্ছে সামনের দিকে হচ্ছে লালমনিরহাট জেলা, আর পিছনে হচ্ছে রংপুর। আমরা মাঝামাঝি এই কাউনিয়া তিস্তা সেতুতে আছি। এটা হচ্ছে এই সেতুটা আমাদের যে হরিপুর চিলমারি তিস্তা সেতু হচ্ছে, যে এটা বিকল্প, এটার বিকল্প হিসেবে ওটা হচ্ছে যেখানে হচ্ছে কুড়িগ্রাম লালমনিরহাটের সমস্ত বাস ওই দিক দিয়ে চলাচল করবে। আর পাশে রয়েছে এই যে ট্রেন সেতু। এই ট্রেন সেতুটা হচ্ছে আপনাদের আমাদের হচ্ছে চিলমারি কুড়িগ্রামের যে ট্রেনগুলো আছে, সবগুলো ট্রেন এই যে এই ট্রেন সেতু দিয়ে রংপুর, গাইবান্ধা, ঢাকা পর্যন্ত চলাচল করে। আপনারা চাইলে আসতে পারেন। আর এই যে পাশে রয়েছে একটা পার্ক, এটা হচ্ছে তিস্তা ইকো পার্ক, মানে তিস্তা পার্ক বলা হয় আর কি। এখানে আপনারা আসলে যারা ঘুরতে চান, ভ্রমণ পিপাসু বাঙালিরা, তারা এখানে ঘুরতে আসতে পারেন। রংপুর বিভাগের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা সড়ক সেতু রংপুর ও লালমনিরহাট জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সেতুর কাজ 2006 সালে শুরু হয় এবং 2012 সালের জুন মাসে শেষ হয়। 2012 সালের 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটির উদ্বোধন করেন। কাউনিয়া তিস্তা সেতুটি দৈর্ঘ্যে 750 মিটার এবং প্রস্থ 12.1 মিটার। সেতুটির স্প্যান সংখ্যা 15টি এবং পিলার সংখ্যা 16টি। নদী শাসন হয়েছে 760 মিটার এবং অ্যাপ্রোচ রোড 2.29 কিলোমিটার। রংপুর কাউনিয়া তিস্তা সেতুর পাশেই অবস্থিত তিস্তা রেল সেতু 125 বছর বয়স নিয়ে, যা এখনও নিজের কাজ করে যাচ্ছে। এই রেল সেতুটি 1899 থেকে 1900 সালে ব্রিটিশরা নির্মাণ করেন। প্রথমে এই রেল সেতুটি শুধুমাত্র রেল চলাচলের জন্য ব্যবহৃত হতো, তবে 1978 সালের 4 মার্চ থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে 2012 সালে তিস্তা সড়ক সেতুটি চালু হওয়ার পর থেকে সেতুটি শুধু রেল চলাচলের জন্য ব্যবহার হচ্ছে। তিস্তা সড়ক সেতু এবং তিস্তা রেল সেতু শুধুমাত্র একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। আপনি যদি রংপুর শহর ঘুরতে আসেন কিন্তু এখানে না আসেন, তাহলে আপনার 16 আনায় মিছে।
আপনার এখানে এসে অভিজ্ঞতাটা বলুন, কেমন লাগলো দেখতে? এটা অসাধারণ, বাইরে বাইরে এই যে চিপস কর্নার্স, বাদাম, এই যে সোনার বাদাম নিচে। তিস্তা পার্ক নামে একটি পার্ক যা রংপুর কাউনিয়া ও লালমনিরহাট সড়ক সেতুর বাঁদিকে বাঁধের কোল ঘেঁষে গড়ে উঠেছে। তিস্তা পার্কটি বাংলাদেশের রংপুর বিভাগের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর পাশে একটি দৃষ্টিনন্দন কেন্দ্র। 2021 সালের মার্চ মাসে পার্কটি নির্মাণ কাজ শুরু হয় এবং এই পার্কটি প্রায় 6.5 একর জমির উপর প্রতিষ্ঠিত। এই তিস্তা পার্কটিতে প্রবেশের জন্য মাত্র 10 টাকা লাগে এবং ভিতরে প্রত্যেক রাইডের জন্য 20 টাকা প্রয়োজন। এখানে থাকা রাইডে সব বয়সী মানুষ উঠতে পারে। পিকনিক করার জন্য এখানে রয়েছে সুবিধা। এখানে কৃত্রিম অনেক কিছুর মাঝেও পাশে তিস্তা নদীর অসাধারণ ফিল পাওয়া যায়। তাছাড়া কম টাকায় ভালো মানের খাবার পাওয়া যায় তিস্তা পার্কে। কাউনিয়া তিস্তা সেতু লালমনিরহাট প্রান্তে রয়েছে তিস্তা পার্ক। ছোট এই পার্কটিতে রয়েছে মনোরম পরিবেশ এবং ছোটদের জন্য অসংখ্য রাইড। আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আবার এই যে অনেকদিন পর প্রথমবারের মতো ঝিনাইদহতে উঠছিলাম এইরকম ভ্যানে, আবার আজকে উঠলাম এই যে কাউনিয়া তিস্তা সেতুতে আসার পর। এই ভ্যানটা অনেক পপুলার, এখন আসলেই ভালো লাগে, আগে ভালো লাগতো না, এখন ভালো লাগতেছে। ভ্যানটা সুন্দর ভ্যান। তিস্তার চরে বর্তমানে নানা ধরনের ফসলের চাষ হয়েছে। তিস্তা সেতুতে দাঁড়িয়ে আপনারা এই ফসলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানের গ্রামগুলো ফসলি জমির ক্ষেত এক মুহূর্তের জন্য মন কেড়ে নিবে। বর্ষার সময় নদীর বুকে জোয়ার আসে এবং নদী পানি দ্বারা পরিপূর্ণ হয়, তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে চারদিকের দৃশ্যগুলো। অবশেষে আমরা ব্রিজটা অটো ভ্যানে পাড়ি দিয়ে কাউনিয়া বাজারে আসি। ভুল ট্রেনের হর্নে আমরা সবাই একটু হালকা দৌড়ানি দেই। কিভাবে এখানে আসবেন? বাস এবং ট্রেনে করে আসা যায়। ঢাকা থেকে রংপুর বাস ভাড়া 700 থেকে 1350 টাকা পর্যন্ত এসি ও নন এসি বাস অনুযায়ী হয়ে থাকে। আবার রংপুর শহর থেকে কাউনিয়া ব্রিজ বাস ভাড়া 50 থেকে 100 টাকা। তবে ট্রেনে সরাসরি কাউনিয়া রেল স্টেশনে আসা যাবে, সেক্ষেত্রে 650 থেকে 2100 টাকা ভাড়া হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।